সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের কাছকে সলভ করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর বর্গ নির্ণয় অর্থাৎ বর্গ নির্ণয়ের স এবং বর্গের জনক ম্যাথ। দেখো আমরা এখানে 6 নং ম্যাথ তুলেছি। কি বলা হয়েছে? 2a + 3x - 2y - 5z এর বর্গ। আমরা লিখব এর বর্গ। অর্থাৎ হচ্ছে এই যে দেখো তোমরা মূল বইয়ের যে স অ্যান্ড হচ্ছে বর্গের জ, এই দুইটি অঙ্ক আজকে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যে পদটি রয়েছে এই পদ থেকে দুইটা পদ আলাদা করা। অর্থাৎ আমরা প্রথমে লিখতে পারি 2a প্লাস হচ্ছে 3x, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। অ্যান্ড এইখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে থাকতেছে কত? 2y - a প্লাস 5z। আর যেহেতু আমাদের বর্গ করতে হবে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি। এখন আমরা দুইটা রাশি কেন করলাম, দুইটা পদ কেন করলাম? দুইটা পদ করার পিছনে আমাদের কারণ হচ্ছে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরে a - b তার হোল স্কোয়ারের সূত্রটি এখানে আমরা প্রয়োগ করতে পারবো, যার কারণে আমাদের দুইটি পদ করা। আর এখানে একটা পদ দেখতে পাচ্ছ, একটা পদের ওইভাবে সূত্র প্রয়োগ করা যায় না বিধে আমরা এটা করলাম। আশা করি বুঝছো। এখন আমরা কি করব? এই টোটালটাকে এ মনে করব, এই টোটালটাকে বি মনে করব। তাহলে এইটা আমাদের এ, এটা বি। তাহলে a - b তার হোল স্কোয়ারের সূত্র তোমরা নিশ্চয়ই জানো। a - b তার হোল স্কোয়ারের সূত্র কি? a - b তার হোল স্কোয়ারের সূত্র আমি লিখে দিচ্ছি তারপরেও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এই 2a প্লাস 3x এটা কিন্তু আমাদের a। তাহলে আমরা লিখি, সূত্র প্রয়োগ করি, a স্কোয়ার মাইনাস 2a মানে এটা 2a প্লাস 3x, a b মানে কিন্তু এইটা 2y প্লাস 5z। তাহলে আমরা কি লিখলাম? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b মানে কোনটা? 2y প্লাস 5z, b স্কোয়ার। এখন তোমরা দেখো একটু মনোযোগ দিয়ে যে এইখানে কিন্তু আমরা আবারও সূত্র প্রয়োগ করতে পারি যে 2a প্লাস 3x তার হোল স্কোয়ার রয়েছে। এইখানে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এটাকে এ ধরে এটাকে বি ধরে কিন্তু আমরা আবার সূত্র প্রয়োগ করব। এইবার আবার হচ্ছে আমাদের a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র। এই 2a কে আমরা এ ধরবো, 3x কে আমরা বি ধরবো। আর এই সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো। এই সূত্রটা কি? এইটা a প্লাস b তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এই সূত্রটি আমরা এখন এখানে প্রয়োগ করব। দেখো তাহলে a স্কোয়ার প্লাস 2a মানে 2a, a স্কোয়ার প্লাস 2a, b মানে 3x, b প্লাস b স্কোয়ার মানে 3x তার হোল স্কোয়ার, b স্কোয়ার। এখন এইটুকের কাজ আমরা কি করব? এখানে আমাদের যে -2 আমাদের -2ই থাকবে। জাস্ট শুধু আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে যে দুইটা পদ রয়েছে দুইটা পদের সাথে আমরা গুণ করব। এই 2 এর সাথে 2y গুণ করব। তাহলে 2 দুগুণে কত বলো দেখি? 2 দুগুণে আসতেছে আমাদের হচ্ছে 4y। এরপরে 2 এর সাথে আমরা এই 2 গুণ করেছি, এখন 2 এর সাথে আমরা 5 গুণ দিলে 5 দুগুণে প্লাসের প্লাস, 5 দুগুণে 10 az। এখানেই আছে, এখানে z আছে, তার মানে az। আবার দেখো এই প্লাসের প্লাস দিলাম আমরা। এখন দেখো 3 সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, এখানে x এখানে y, তাহলে 6xy। আবার দেখো এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 এর সাথে 3 গুণ দিলে 3 5 15, x আর z গুণ দিলে xz, 15xz। এবার আমাদের কাজ কি? আমাদের এতটুকুর কাজ শেষ। এখন এইখানে দেখার একটা পদ রয়েছে যে 2y প্লাস 5z, এখানে আবার হোল স্কোয়ার রয়েছে। এখানে আবার এই 2y কে এ ধরে প্লাস 5z কে বি ধরে আমরা কিন্তু এখানে আবার সূত্র প্রয়োগ করতে পারি, যে প্রথমে যে সূত্রটি প্রয়োগ করেছি a প্লাস b তার হোল স্কোয়ার, এখানেও তো আমরা করতে পারি। যেহেতু এখানে জায়গা স্বল্পতা আমরা নিচে লিখি, প্লাস আছে আমরা দিলাম প্লাস a স্কোয়ার প্লাস 2a মানে 2y, b মানে 5z প্লাস হচ্ছে b স্কোয়ার 5z তার হোল স্কোয়ার। এইবার হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার পালা। দেখো এখানে 2 দুগুণে কত আসতেছে? 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12, এখানে x এখানে a, তার মানে এই x লিখতে পারি আমরা ax প্লাস 3 3 9 x স্কোয়ার মানে 3 কে স্কোয়ার করলে
এইবার আমাদের কাজ হচ্ছে এইখানে যে 2 দেখতে পাচ্ছ, এই 2 দিয়ে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো অক্ষরগুলো রয়েছে প্রত্যেকটাকে গুণ করা। এটা সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8y, প্লাস মাইনাসে মাইনাস, 10 দুগুণে 20 az, প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12 xy, প্লাস মাইনাসে মাইনাস, 15 দুগুণে 30 xy xz, এরপরে প্লাস 2 দুগুণে 4 y স্কোয়ার, এরপরে প্লাস দিলাম প্লাস 2 দুগুণে 4, 4 পাঁচা 20, 4 পাঁচা 20, এখানে y এখানে z, তার মানে yz, প্লাস 5 পাঁচা কত 25 25 z স্কোয়ার। বন্ধুরা এইটাই হচ্ছে 6 নংয়ের কাঙ্ক্ষিত অ্যান্সার। আই হোপ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। বন্ধুরা এইবার আমরা বর্গীয় জনঙের যে বর্গ এটি আমরা সলভ করব। দেখো কি বলা হয়েছে, 1007 এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব 1007 এর বর্গ। এর বর্গ কেন লিখবো? স্কোয়ার দেওয়ার জন্য আমরা এর বর্গ লিখব। এখন দেখো একটু মনোযোগ দাও, তোমরা যদি মনোযোগ দাও তাহলে তোমরা বুঝতে পারবে। আমি একটা কনসেপ্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে রয়েছে 1007, কিন্তু আমরা যে কোনো সূত্র প্রয়োগ করি না কেন, ধরো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ যদি করি, অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র যদি প্রয়োগ করি, যে সূত্রটি প্রয়োগ করি আমাদের অক্ষর অথবা সংখ্যা লাগবে 2টা, এইখানে একটা এইখানে একটা, এইখানে একটা এইখানে একটা, বাট এইখানে কিন্তু টোটালে একটা রয়েছে, অর্থাৎ 1007 মানে যে কোনো একটা পদ রয়েছে এখানে। এই 1007 থেকে 2টা পদ তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব দেখো, সমান প্রথমে আমরা লিখতে পারি 1000 লিখলাম, তারপরে হচ্ছে প্লাস দিলাম, এরপরে 7 দিলাম, মানে কি 1000 যোগ 7, এইটাকে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিতে পারি। এখন দেখো এই 1000কে খুব সহজেই আমরা a ধরতে পারি, 7কে খুব সহজেই আমরা b ধরতে পারি। তাহলে আমরা দেখো আরও একটি ম্যাথ যদি তোমাদের বোঝাই, ধরো কথার সাপোজ এইখানে 97 আছে, এর বর্গ নির্ণয় করো তোমাদেরকে বলা হলো। তাহলে তোমরা কি করবা, তোমরা দেখবা এখানে 100 শর্ট অফ কত আছে 3 আছে, মানে হচ্ছে 100 থেকে 3 কম আছে, তাহলে এইভাবে লেখা যায় 100 বিয়োগ 3, এইভাবে লেখা যায়। আবার ধরো এইরকম রয়েছে 101, এটার বর্গ করো, তাহলে এটাকে তোমরা কিভাবে করবা, তাহলে লিখতে হবে 100 যোগ 1। এখন এইটাই দিলাম মাইনাস, এইটা দিলাম প্লাস, কারণটা কি? কারণ হচ্ছে তোমার ম্যাথ দেখে বুঝতে হবে যে এখানে 97 মানে হচ্ছে 100 থেকে কম আছে 3, আর এখানে 101 মানে কি 100 থেকে 1 বেশি আছে। সো কোনটা বেশি কম সেটাকে তোমাকে বুঝতে হবে। সেমভাবে দেখো এখানে 1007 মানে কি 1007 মানে হচ্ছে এখানে 1000 থেকে 7 বেশি আছে, তাই আমরা যোগ করে দিয়েছি। আশা করছি তোমরা বুঝছো। এইবার দেখো আমরা সূত্র প্রয়োগ করি। আমরা একটু নিচে লিখলাম, কারণ হচ্ছে এখানে যেহেতু আমরা কিছু লেখালেখি করেছি। তাহলে a স্কোয়ার 1000কে আমরা লিখব হচ্ছে a স্কোয়ার, সূত্রের প্লাস সূত্রের 2, a মানে হচ্ছে 1000, b মানে হচ্ছে 7, a স্কোয়ার প্লাস 2ab দেন প্লাস b স্কোয়ার মানে 7 তার হোল স্কোয়ার। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো 1000কে 1000 দ্বারা গুণ, তার মানে কত সহজ। 1000 তা 1000-এ গুণ দিলে কত হবে, এককে 1 শূন্য হবে, এখানে 3টা আছে, তার মানে তার ডাবল হবে, 6টা শূন্য হবে। কেমনি করে করলাম তোমাদের আর একটা টেকনিক শিখিয়ে দিই। ধরো কথার সাপোজ যখন কোনো শূন্যের গুণ করবা, ধরো এখানে 1000-এর সাথে 1000 গুণ করতে বলা হলো, তার মানে এককে কত 1, আর এখানে শূন্য আছে 3টা, প্রথমে 3টা দিলা, এখানে 3টা, পরে 3টা দিলা, তাহলে কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে। এবার এসো এই পাশে করি। 1000-এর সাথে 2 গুণ দিলে তাহলে 2000, 2000-এর যদি আমরা 7 দা গুণ দিই তাহলে কত হবে বন্ধুরা, 7 দুগুণে 14000, 7 দুগুণে 14000 প্লাস 7কে স্কয়ার করলে 7 7 49 49। এখন প্রত্যেকটা সংখ্যা যদি আমরা যোগ করি, দেখো এই 9 0 0 যদি যোগ করি তাহলে 9, 4 0 0 যদি আমরা যোগ করি তাহলে কত 4। এরপর এটার কাজ শেষ। এই শূন্য যদি আমরা
যোগ করি তাহলে কি আসতেছে, শূন্য আসতেছে। এরপরে এই 4 এই শূন্য যদি যোগ করি তাহলে আমাদের 4 আসতেছে। এরপর এই 1 আর এই শূন্য যদি যোগ করি তাহলে কত আসতেছে, 1 আসতেছে। এরপর এটার কাজ শেষ, থাকতেছে একটা শূন্য, দিলাম একটা শূন্য আর এই 1। এখন আমরা কমা বসিয়ে দেখি কত হলো, 3 ঘর পরে কমা আর হলো 2 ঘর পরে কমা, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 10,14,000 কত 49। এটাই হচ্ছে তোমাদের বর্গীয় জনকের অ্যান্সার। আই হোপ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। আল্লাহ হাফেজ।